বলছেন আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সামাজিক দাম পাওয়ার জন্য বা সম্মান পাওয়ার জন্য কেউ পড়ে মাস্টার ডাক্তার হতে চায়, ইসলাম কি বলে? সম্মান পাওয়ার আশায় কোনো কাজ করা কি নেকি নাকি গুনাহ না রিয়া? দয়া করে জানাবেন। সম্মান পাওয়ার জন্য যদি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয় তো জায়েজ, কোনো অসুবিধা নেই। কারণ দুনিয়ার শিক্ষা হচ্ছে জায়েজ শিক্ষা। দুনিয়ার শিক্ষা কোনো সওয়াবের শিক্ষা নয়, ইবাদতের শিক্ষা নয়। সুতরাং কেউ মাস্টার হওয়ার জন্য, কেউ ডাক্তার হওয়ার জন্য, কেউ বৈজ্ঞানিক হওয়ার জন্য, কেউ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হওয়ার জন্য, আর কেউ প্রশাসনের বিভিন্ন পদে যাওয়ার জন্য, এসব হচ্ছে দুনিয়ার জন্য। যদি দুনিয়া লেখাপড়া কোনো দোষ নেই, কিন্তু দিন ইসলাম পড়াশোনা করে দুনিয়ার স্বার্থে, যদি কোরআন হাদিস পড়ছে, মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করা যাবে, হ্যাঁ, কোরআনের হাফেজ হবে, হ্যাঁ, কিসের জন্য? ভালো ভাইরাল বক্তা হব, আর বড় সম্মান পাব, আর মানুষের জনপ্রিয়তা লাভ করব, আর আমি অনেক পয়সা হাসিল করতে পারব, হ্যাঁ, সারা দুনিয়া আমি খ্যাতি লাভ করব। এটা হচ্ছে শিরক, এটা হচ্ছে শিরক। এতে কোনো নেকি পাবে না। দিনের মাধ্যমে কেউ যদি দুনিয়া হাসিলের নিয়ত রাখে, তাহলে সেই ব্যক্তি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, আমল করে ক্ষতিগ্রস্ত। এই জন্য দিন শিখবেন আল্লাহ সন্তুষ্টের জন্য। দুনিয়া যদি কেউ শেখেন দুনিয়ার জন্য, কোনো দোষের কথা নেই। তাতেও যদি আল্লাহ সন্তুষ্টি রাখেন যে আমি নিজেকে উপকৃত করব, নিজের আমার পরিবারকে উপকৃত করব, নিজের আত্মীয় স্বজনকে উপকৃত করব, নিজের দেশবাসীকে উপকৃত করব এবং মুসলিম উম্মাহকে উপকৃত করব, তাহলে একটা তাতে সব রয়েছে। কিন্তু কেউ যদি নিছক পেটের জন্য ডাক্তারি পড়ে, পেটের জন্য ইঞ্জিনিয়ার হচ্ছে, পেটের জন্য সে কোনো গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করছে দুনিয়ার, সেটা কোনো গুনহার কাজ নয়। কারণ দুনিয়া পড়েছে দুনিয়া লাভের জন্য, কিন্তু দিন পড়বেন দুনিয়ার জন্য, এটা হারাম এবং এটা শিরক। জি, এই মর্মে কোরআনে কারীমের আয়াত রয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কিছু হাদিস রয়েছে। আল্লাহর সন্তুষ্টির জন্য সব কাজ, ইবতিগা ওয়াজহিল্লাহ। জি, যেমন ইবাদত বন্দেগী, ইলম শিখাও ইবাদত, আর সালাত পড়া ইবাদত। কেউ যদি সালাত পড়ে, সুন্দর করে সালাত পড়ছে, তাহাজ্জুদ পড়ে, কিসের জন্য? টাকা পয়সা পাবে সেই জন্য, তাহলে সে শিরক করলো। জি।